হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করেছে, এটা কোনো টিএমসি পার্টিকে দোষারোপ করবে না। টিএমসি পার্টি তাকে দল থেকে বার করবে কি ছাড়বে সেটা তার ব্যাপার। দোষটা দেব গাদ্দার সেকুলার হিন্দুদের। যখন একটা রাম মন্দির তৈরি হয় তখন বলে সেখানে স্কুল হাসপাতাল কেন তৈরি করে, আর এখন বাবরি মসজিদ তৈরি করছে। কোথায় গেল সেই সেকুলার হিন্দুদের মুখ বন্ধ কেন? সে টিএমসি করুক বা বিজেপি করুক বা সিপিএম করুক বা আরএসপি করুক বা বামফ্রন্ট করুক, দেখার দরকার নেই। কেন গাড়ি থাপ্পা পড়ে গেছে? একটা রাম মন্দির তৈরি হলে অনেক হিন্দু গাড়ি থাপ্পা পড়ে যায়। এখন কি হলো? হুমায়ুন কবিরের ভয়ে যারা ঢুকে গেছে, যেসব হিন্দুরা টিএমসি করে তাদের বলতে যায়, খুব বলতো রাম মন্দির তৈরি করছে, ওখানে হাসপাতাল করলে তো আরো ভালো হতো। তাদের মুখ বন্ধ কেন? বাবরি মসজিদ তৈরি করেছে বলো। যারা বিজেপি করে তাদের বলতে চায় বাবরি মসজিদ তৈরি করলে ওখানে বাবরি মসজিদ তৈরি করতে পারবে না। কোথায় আটকাতে পেরেছো? পারবে না, পারো না। মমতা সরকার তাকে টিএমসি থেকে বার করে দিয়েছে, আজকে সে বাবরি মসজিদ তৈরি করেছে। আবার সে নিজে বলছে আমি দুবার সিটে লড়ে আর দুখানা সিটে লড়ে জিতে আবার জামাই আদর করে ওখানে ঢুকবো। তাহলে টিএমসি পার্টি তাকে পার্টি থেকে বার করে দেবে কি ঢুকাবে সেটা তাদের ব্যাপার। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এখানে আমাদের কিছু করার নেই। এখানে যদি কিছু করতে হয় রাজ্য সরকার করতে পারে। তাহলে রাজ্য সরকার মমতা তাহলে আটকাতে পারলো না কেন? উত্তরপ্রদেশে একটা রাম মন্দির তৈরি হচ্ছে, সমস্ত হিন্দুদের এত অসুবিধা হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে একটা রাম মন্দির তৈরি করার কথা বলুন, মুসলমানদের থেকে বেশি সমস্যা হবে হিন্দুদের। কিন্তু একটা বাবরি মসজিদ তৈরি করেছে, সব হিন্দুদের মুখে থাপ্পা লেগে গেছে। গাদ্দার সেকুলার হিন্দুদের বলতে চাই কোনো সময় আছে, সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধ হও, সম্যবদ্ধ হও। পার্টি তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কে কি পার্টি করবে দেখার দরকার নেই। যখন ধর্মের কথা আসবে সবার আগে এগিয়ে এসো। এই পার্টির কারণে সব হিন্দুরা আজকের বিভেদ হয়ে পড়েছে, বিভেদে ছড়িয়ে পড়েছে। এই ভুলটা আর করো না। কারণ সেই নেতা, যে নেতা বাবরি মসজিদ তৈরি করেছে, হুমায়ুন কবির এক সময় স্টেজে দাঁড়িয়ে বলেছিল মুর্শিদাবাদে তোরা 30% আছিস, আমরা 70% আছি, বেশি বিয়ারা করলে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেবো। আজকের ওখানে ওরা সংখ্যায় বেড়ে গেছে বলে বলছে, ওখানকার হিন্দুরা চুপচাপ। কালকে আমাদের এখানে যখন বাড়বে তখন কি হবে? একটা হিন্দুর ঘরে একটা সন্তান আর একটা মুসলিম ঘরে 5 থেকে 7টা সন্তান। 5 থেকে 10 বছর পরে ভেবে দেখো হিন্দুরা কোথায় যাবে? তোমরা তো সুখে বেঁচে আছো, কিন্তু তখন তোমাদের ছেলেরা নাতি পুত্র হবে, তখন তারা কোথায় যাবে? সংখ্যায় তো ওরা বেড়ে যাচ্ছে। বুঝতে শেখো, মগজে বুঝতে শেখো, এখনো সময়। রাম রাম।